কারিমে সূরা যুমার এর ৬৯ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। এই বিশ্বলোক সূর্যও তো নাই, চাঁদও নাই, কোনো কিছু নাই। এর পরবর্তী অবস্থা আল্লাহ বলছেন এই বিশ্বলোক তোমার রবের জ্যোতিতে উদ্ভাসিত হবে, এরকম আলোকময় হয়ে যাবে কিয়ামতের পর। এবং আল্লাহ পাক তখন আমলনামা খুলে ধরবেন এবং নবীদেরকে ডেকে আনা হবে, সাক্ষীদেরকে উপস্থিত করা হবে এবং কারো প্রতি কোনো জুলুম হবে না, ন্যায় বিচার হবে। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত। আমল নাম রেডি করে হাতে দিয়ে বলা হবে পড়ো, আজকে তোমার হিসাব নিতে তুমি নিজেই যথেষ্ট। বান্দা অবাক হয়ে দেখবে কোনো কিছু বাদ যায় নাই, পরিপূর্ণ একটা প্যাকেজ, একটা বিরাট সব লেখা। সে প্রচন্ড ভয়ে শিহরিত হবে। সে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কবে কি করেছি সব লেখা, একটাও বাদ যায়নি। তখন সে বলবে এগুলো করি নাই, স্বভাব সুলভ মিথ্যা বলবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেয়া হবে, হাত পা আর চামড়া কথা বলবে যে এইগুলা হয়েছে। এরপরে জবান খুলে দিলে সে তো আর উপায় নেই, তার নিজের সাক্ষী নিজেই। এবার সে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সূরা ফাতির 37 নম্বর আয়াত। হে আমাদের রব, আমরা আজকে সবই বুঝলাম, আরেকটাবারের চান্স দাও, তাহলে ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। বেশি বেশি দান খয়রাত করব, বড় সুফি মানুষ হয়ে আসবো, আরেকবার পাঠাও। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি। আমি কি সময় দিছিলাম না? সেই সময়ের মধ্যেই তো ভালো করতে পারতে, আর সুযোগ নাই। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। সূরা হাক্কা 30 এবং 31। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এর ধর, এর গলায় 70 হাত আগুনের শিকল পরাও এবং একে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, সুতরাং আসল বিষয় হলো আল্লাহকে ভয় করা, তার কাছে ক্ষমা চাওয়া এবং জীবনের রাস্তাটা শুদ্ধ করে নেওয়া। যখনই ভুল তখনই ক্ষমা চাওয়া এবং সর্বদাই সেই ভয়ের অনুভূতি তরতাজা রেখে আল্লাহর দ্বীনের পথে চলা। কোরআনকে বুকে আঁকড়ে ধরে, কোরআনই হেদায়েতের গাইড বুক, এটা আমাদের সুপারিশ করবে, এটা আমাদের মুক্তির গ্যারান্টি। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে চলবার তৌফিক দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।